নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা রান্নাঘরে সবে এসেছি, গুছিয়ে গাছিয়ে নিতে নিতে এক মাসি কুমড়োর শাক নিয়ে যাচ্ছিলো। বাজারে যাই প্রতিদিনই কম বেশি, এত সুন্দর কুমড়ো শাক কখনো পাই না। পছন্দসই কুমড়ো শাক দেখতে পাই না, নেব না ভেবেছিলাম, তারপরে কি মনে হলো যাই তো দেখি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। তারপরে সত্যি মাসির ওই শাকগুলো এত পছন্দ ছিল, না নিয়ে পারলাম না। প্রথমে তো না কুচো করে চলে এলাম, তারপরে ভালো করে দেখলাম না। আর এইদিকে দেখো মাছ কিছুতেই বরফ কাটছে না। বরফ কাটার জন্য অনেক সকালে বের করে রেখেছি। এদিকে ছেলে মেয়ে টিফিন নেবে তাই আলুর তরকারি করে রেখেছি, আর ঘোষ দুধ দিয়ে গেছে। এদিকে ভাতও হয়ে এসেছে প্রায়। আর এদিকে থোর ঘন্ট হচ্ছে, থোরটা কিনে এনেছিলাম। তো দুটো থোর তোমার নিয়েছে 15 টাকা। আর বাড়িতে নিজেদের কলা বাগান আছে, কাটার জন্য কিনে খেতে হয়। আর বাড়িতে থোরটা যদি কাটা হয় অনেকটা বড়, তো ওইটা তো একদিনে খাওয়া যাবে না, 4-5 দিন টানা খেতে হবে। সেই জন্য আমরা ওটা বিক্রি করে দিই আর বাজার থেকে 2-1 টুকরো কিনে নিয়ে আসি। এটা খাবে আমি, আমার শ্বশুরমশাই আর হাজবেন্ড। ছেলেমেয়েরা তো দাঁতে কাটবেই না, তার জন্য অত থোর রাখার প্রয়োজন নেই। আর এদিকে রুটি হচ্ছে, বাচ্চারা টিফিন নেবে, রুটি আর আলুর তরকারি। তো যেহেতু ছেলে আজকে স্কুলে যাবে, অনেক দিন পরে যাচ্ছে, পাস হয় না বলে যায় না, তো সেই জন্য আসবে 6টা বেজে যাবে, তাই ওকে ভারী টিফিন দিতে হবে। চাউমিন পাস্তা থেকে রুটিটাই বেস্ট, তাই রুটি করেছি। ওকে 4-5টা রুটি দিয়ে দেবো, মেয়ে একটা নেবে আর বাদ বাকি শ্বশুরমশাই। এই হচ্ছে সকালের তাড়াহুড়ো, দম ফেলার সময় থাকে না জানো তো। এদিকে মাছের ঝোল হয়ে এসেছে, রুটিটা হলেই দুধটা বসিয়ে দেবো। এদিকে টিফিন সাজিয়ে নিচ্ছি মেয়ের, ছেলেরও সাজাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। আজকে মাছের ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে, তার জন্য কালারটা কেমন ম্যাড়মেড়ে, কিন্তু না, বাচ্চাদের কথা ভেবে, বয়স্ক শ্বশুরমশাইয়ের কথা ভেবে তো অত মশলাযুক্ত খাবার যদি দেওয়া হয় না, উনি শুধু আলু দিচ্ছে, মাছটা তুলে নেবে আর ঝোল ঝাল খাবে না। এই ব্লগটা বৃহস্পতিবারের। তো দেখো আমার পুজো টুজো তো হয়ে গেছে, হুটো পাটা করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। এখন যাব নিচে, মেয়ের বাসি জামা কাপড় ধোবো। আর হচ্ছে টাইম কলে এখনও জল আছে, কটা বাসন রয়েছে, গ্যাস পরিষ্কার রয়েছে, ওগুলো সব করব। স্কুল থেকে এসে অনেকক্ষণ বিশ্রাম করেছি, হাঁপিয়ে উঠেছি। সেই 6টার আগের থেকে সংসারের কাজ করতে থাকি, না হাঁপিয়ে উপায় নেই। তো একভাবে করি যেহেতু বিরাম নিই না, তো সেই কারণে তো যাচ্ছি এখন নিচে, যা কাজ আছে করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। তো চলো, কাজগুলো আর শেয়ার করতে পারবো না যেহেতু আমার ক্যামেরাম্যান নিয়ে একা একা করতে হবে, তার জন্যই আমি এখন যেটুকুনো পারছি সেইটুকুনো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো গ্যাস ট্যাস মুছে এসে আমার যে প্রতিদিনের কাজকর্ম থাকে সেটা করি, মানে লাইভ করা। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এঁঠো কাটা মেজে গা কাপড় ধুয়ে, আমার প্রতিদিনের এই অভ্যাস, বাসন টাসন মেজে গা কাপড় ধুয়ে তারপরে আবার তোমার বিশ্রাম করার পালা। তো এখন ছাদে যাচ্ছি, রোদ উঠেছিল, অনেক কিছু শুকিয়েছে আর কিছুটা বাকি ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। তো যে গা ধুয়েছি সেই নাইটিটা একটু মেলে দিই। আর এদিকে দেখো মেঘ পড়ে এসছে, হয়তো ঝিরিঝিরি বৃষ্টি পড়বে কিছুক্ষণের মধ্যে। আর আমার ছাদটা কিছুতেই পরিষ্কার করতে পারছি না, কেন বলো তো? সেই 1 মাসের ধরে যা বৃষ্টি হচ্ছে, আজ করি কাল করি, বৃষ্টি তো লেগেই রয়েছে, থামছে না। জলকাদার মধ্যে ছাদটা পরিষ্কার করতেও পারছি না। দেখো কবে কাঠ শুকাতে দিয়েছি, আজও কাঠ শুকিয়েই চলছে, কেননা প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়। ছাদটা এত নোংরা দেখে আমার এত খারাপ লাগে, কিন্তু পরিষ্কার করাই হচ্ছে না। তো চলো, তো আর অনেক দিন পরে ছাদে এসেছি আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব, সের জন্যই এসেছি। চলো আমার ছাদে কি কি ফুল গাছ আছে আর কি পুজো দেওয়ার জন্য, শখে না, আমার অনলি ফর পুজো দেওয়ার জন্য। নিচের যে ফুল গাছগুলো আছে একটা ফুলও আমি পাই না, সবাই পাঁচিল টপকে ফুলগুলো নিয়ে নেয়।
সেই জন্য ছাদে করেছি, সেগুলো তো নিতে পারবে না। তুলসী পাতা লাগে, তোমার দুব্বা লাগে, এই বেলপাতাও ছিল পাশের বাড়ির গাছটা আমাদের ছাদের মধ্যে প্রায় ঝুঁকেছিল, তো সেখান থেকে বেলপাতা নিতাম। তারপরে ছাদে যে আমাদের বেলকনি আছে দোতলার, সেখানে গাছ টিনের তো চালটা সেটা মধ্যে পড়ছিল বলে কেটে দিয়েছে। বেল গাছগুলো দেখা যাচ্ছে অনেক দূর হয়ে গেছে, কিন্তু বেলপাতা পারা যায় না। আমের পল্লবও আছে ছাদের মধ্যে, আর কটা নয়নতারা ফুল ফোটে, এগুলোই আমি নিয়ে পুজো দিই। তুলসী গাছটা এবার হয়েছে কম তুলনামূলকভাবে, অন্যবার প্রচুর তুলসী গাছ হয়। আর এইদিকে দেখো আমি লাগিয়েছি বেল ফুল গাছ। আর নয়, কচি কচি ঘাসগুলো দুদিন বাদে বাদেই ওঠে, যত পরিষ্কার করি ততই ওঠে, জানো তো। তো এই জন্য ওই গাছগুলো আরও বেশি সতেজ হতে পারছে না, ভেবেছিলাম বাঁচবেই না। তো এই তোমার বেলি ফুল গাছগুলো আমার বাপের বাড়ির থেকে ডাল এনে লাগিয়েছিলাম। তোমরা যদি কেউ দেখে থাকো আমার অনেক অনেক পুরনো ভিডিওগুলো দেখবে, প্রচুর বেলি ফুল ফুটেছিল। বিগত 2 বছর ধরে একদম ফুটছে না। আর দেখো এই যে অপরাজিতা ফুল গাছ, এটা না সাদা ফুল, জানো তো, সাদাটা হবে, দুটো 4-5টা কড়ি হয়েছে। এই গাছটায় কালকে 5-6টা মতো ফুল ফুটবে। আর যে বড় গাছটা, এটাতেও প্রচুর ফুল ফুটতো, তো গাছটা এখন কদিন ধরে ফুল দিচ্ছে না। আর আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে, তো এই গাছটাও অনেক দিনের, জানো তো। তো ভেবেছি এত গরম, অনেক জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। কখনো কখনো আবার এত গরমে না তেতে যায়, গাছগুলো কেমন হলুদ হয়ে যায়। প্রতিদিন 2 বেলা করে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, অনেকের ভিডিওতে দেখি বাড়িতে খুব সুন্দর ছাদ বাগান, কিন্তু ওইসব করতে অনেক সময় লাগে, পরিচর্যা করতে হয়। তারপরেও তাকে যত্ন করতে গেলে প্রচুর অর্থও লাগে, সাজিয়ে গুছিয়ে রাখা, তারপরে তাকে সার দেওয়া, তারপরে যে যা যা লাগে গাছের যত্ন, আমি তো সেভাবে কিছুই যত্ন করি না। কটা ফুল পাওয়ার জন্য 2 বেলা জল দিই, চায়ের ছোবড়া দিই, এই। তবে জানো তো অনেক সবজি পচিয়েছি, ওই সারটা একটু রোদ উঠলে দেবো গাছে। তারপরে দেখো, আর এই যে আমার দোপাটি ফুল গাছের অনেক দিনের শখ, ছাদে দোপাটি ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি যেই বাড়িতে গরুর খোসা দিই সেই বাড়ির থেকেই এনেছি, 5টা মতো এনেছিলাম। আমি নিজেই তুলে এনেছি, যদি আমার জায়গা না থাকে কোথায় লাগাবো সেই জন্য। তো যেই একটা যে গাছ দেখছো না, ওই গাছটা একদম ছোট ছিল পুচকে, এই কদিনের বৃষ্টিতে গাছটা অনেক সতেজ হয়েছে। আর এটা হচ্ছে টাইম ফুল গাছ। টাইম ফুল গাছগুলো আমার ভাসুরের মেয়ে লাগিয়েছিল। ওর যেহেতু নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে ও খুব গাছ লাগানোর শখ, নিজে একটা ছোট্ট করে ছাদ বাগান করেছে, বিভিন্ন ধরনের ফুল। যেহেতু বৃষ্টি ছিল আমি দেখতে পাইনি ওদের বাড়িতে গিয়ে, আবার কখনো গেলে তোমাদের সাথে শেয়ার করব। ও নতুন সংসারে এখন ছাদটাও নতুন করে সাজিয়েছে। আর দেখো এই যে তারা ফুল গাছটা দেখছো না, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা, ওদের 2টো ছিল না, 2টো না 3টে, আমি নিয়ে এসেছি একটা। কিন্তু গাছটা প্রথমে খুব ভালো ছিল, কিন্তু এত পোকা হচ্ছে, কী দিলে পোকাটা যাবে বুঝতে পারছি না। ফুল আদৌ ফুটবে কি না সেটাও জানি না। কিন্তু এই তারা ফুল গাছটা আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছিলো, আমাদেরগুলো মরে গেছে, এখন ওদের বাড়িতে অনেক হয়েছে, তাই আমি 2টো চারা নিয়ে এসেছি। তো দেখো, আর গাছগুলো 2 দিন বাদে বাদেই পরিষ্কার করি, আর কোথা থেকে যে এত ছোট ছোট গাছ আসে বুঝতেই পারি না। আর হাজব্যান্ড গন্ধরাজ লেবু গাছ এনেছে। তো দেখো এই লেবু গাছটা নতুনই লাগানো হয়েছে, তো রথের সময় এনেছিল। তো জানি না কতটা লেবু হবে, কিন্তু গাছের যত্ন করতে হয়, উনি তো সেভাবে করে না। তো যাই হোক, তারপরে দেখো এখানে অনেকগুলো তুলসী গাছ হয়েছে, গতবারের তুলনায় এবার তুলসী গাছটা একটু বেশি হয়েছে। তারও 2 বছর আগে প্রচুর তুলসী গাছ হয়েছিল, কিন্তু কেন জানি হচ্ছে না। যাই হোক, তো তুলসী গাছগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। আমার তো লাগেই গোপাল সেবার জন্য। তো কোথায় যাব আমি তুলসী পাতা আনতে সব সময়, তার জন্য বাড়িতেই আমি আলাদা 2টো টব করেছি, সেখানে তুলসী গাছ লাগাই। ওই যে আমার সেই পুরনো বেলি গাছটা এখন আর ফুল ফোটে না, গাছটার জন্য এত মন খারাপ হয়, কেন যে ফুল ফোটে না, হয়তো অনেক বয়স হয়ে গেছে সেই জন্য, তাও 5-6 বছরের বেশিই হবে সেই জন্য। কিন্তু কী করব, অনেকে ভিডিওতে দেখি গাছের শিকড় তুলে ধুয়ে মুছে আবার নতুন করে লাগায়, কিন্তু এতটা হয়ে গেছে তাহলে আমার বালতিটাই ফেটে যাবে, তার জন্য আর তুলি না। গাছের আগাগুলো সব কেটে দিয়েছি, ছোট ছোট নতুন যে আগাগুলো বেরিয়েছিল সেগুলোকে অন্য টবে বসিয়েছি। আর এই জবা ফুল গাছটা আমার অনেক দিনের স্মৃতি, জানো, জবা ফুল গাছটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কোনো এক বছর, তোমার আজ থেকে 6-7 বছর আগে ধানতেরাসের সময় আমি রানাঘাটে কেনাকাটা করতে গেছিলাম, তখন নিয়ে এসেছিলাম স্টেশন থেকে। তো ওই
তার জন্যই বলি প্রত্যেকটা জিনিসের সঙ্গে না আমার কোনো না কোনো স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই ওই গাছটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করো। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধু তোমরা কিন্তু ভিডিওটা দেখা শেষে লাইক কমেন্ট করো, আর পাশে তোমরা রয়েছো, আরও থাকবে আশা করি। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ছাদের যে ফুল গাছগুলো ছিল তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম।